হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিওটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন। আপনারা জানেন আলোচনা চলছিল রাশিফল আর 15 দিনের রাশিফল। আপনারা জানতে পারছেন আপনাদের কেমন যাবে আপনার রাশিগত ক্ষেত্রে। আমরা আলোচনা করছিলাম 22 জুলাই 2024 থেকে 4 আগস্ট 2024 কেমন যাবে। এই 15 দিন আপনাদের জীবনে কি প্রভাব বিস্তার করবে। তো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে আমাদের আলোচনার বিষয় থাকবে মেষ রাশি বা এরিস সাইন। মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই আপনার জন্য। কারণ আজকের ভিডিওয় আমরা আলোচনা করতে চলেছি মেষ রাশি বা এরিস সাইনের জাতক বা জাতিকাদের 22 জুলাই 2024 থেকে 4 আগস্ট 2024 এই সময়ের মধ্যে আপনারা কি পাবেন, কি হারাবেন, কতটা ভালো ফল লাভ করতে পারবেন। মেষ রাশি বা এরিস সাইনের মানুষ যারা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো 22 জুলাই 2024 থেকে 4 আগস্ট 2024 আপনাদের শারীরিক এবং মানসিক ক্ষেত্রে অবশ্যই একটু ধ্যান যোগব্যায়াম করতে হবে। একটু তাজা বাতাসে ঘোরাঘুরি করতে হবে, খেলাধুলা করতে হবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই সময়টাই দেখবেন কোনো বিপরীত লিঙ্গের প্রতি আপনার আকর্ষণ একটা অনুভব করতে পারবেন। এটা অবশ্যই তাদেরকে প্রভাবিত করবে। তবে সেক্ষেত্রে একটা কথা খেয়াল রাখবেন, বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ আসার জন্য এবং তার প্রতি কোনো খরচ খরচা করতে গিয়ে অর্থনৈতিক ক্ষেত্রে আপনি সমস্যায় পড়বেন। আপনার অর্থ ক্ষতি হতে পারে, কোনো বদনাম হতে পারে, কোনো সমস্যায় পড়তে পারে। তাই অবশ্যই আপনি যদি মেষ রাশির মানুষ হয়ে থাকেন, কোনো মহিলার থেকে বিশেষ সাবধানতা অবলম্বন করবেন এই সময়টায়, যে ক্ষেত্রে আপনি চিন্তা না করেই আপনার কষ্টার্জিত অর্থ কারোর জন্য ব্যয় করতে পারেন, যেটা পরবর্তী ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে আপনার কিন্তু ক্ষতি হলো। এবং আপনাদের ক্ষেত্রে রাহু মহারাজের উপস্থিতি যা কথা বলছে, তাতে কিন্তু এই সময়টায় পারিবারিক সমস্যার বিষয়ে আপনার যে স্বার্থপর সিদ্ধান্ত, সেটা কিন্তু পরিবারের সদস্যদের বিরুদ্ধে যেতে পারে। এটা আপনার পক্ষে ভালো। পরিবার সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আপনি নেওয়ার চেষ্টা করুন, পরিবারের সদস্যদের সাথে কথা বলুন, তাদের মতামতকে গুরুত্ব দিন এবং আপনার কর্মজীবনে ভালো ফলাফলের জন্য আশা রাখুন। সৃজনশীল ক্ষমতা বাড়ানোর চেষ্টা করুন। শিক্ষার্থীদের ক্ষেত্রেও কিন্তু অবশ্যই নিজেদেরকে একটু বিনোদন জাতীয় কাজে যুক্ত করতে দেখা যাবে। পড়াশোনার প্রতি কিছুটা উদাসীনতা আসতে পারে, একটা নেগেটিভ প্রভাব কিন্তু আপনাদের পড়তে পারে। এবং যদি আমরা 29 জুলাইয়ের পর থেকে দেখি, তাহলে কেতুর যে অবস্থানের উপর ভিত্তি করে এই সময়টা স্বাস্থ্যের দিক থেকে ভালো হবে। আপনার যে কোনো বিষয় খুব বেশি চিন্তা করা আপনাকে মানসিক চাপ দিতে পারে। অতএব আপনি আপনার এই অভ্যাসের কিছু উন্নতি করবেন এবং এই সময়ের দিকে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের বৃহস্পতি কিন্তু এই সময়টায় এমন জিনিস কেনার জন্য ভালো, যেটার দাম ভবিষ্যতে বাড়বে, সেক্ষেত্রে দেবে। আপনি সেটা করতে রাখতে পারেন। আপনি সোনার গয়না কিনে রাখতে পারেন, জমি কিনতে পারেন, নির্মাণ কাজ করতে পারেন, এগুলোই বিনিয়োগ করতে পারেন, যেটা আপনাকে ভবিষ্যতে ভালো জায়গা দিতে পারে। যদি আপনার পিতামাতার স্বাস্থ্য প্রভাবিত হয়, এই সময়টা এটার উন্নতি হতে চলেছে, শক্তিশালী সম্ভাবনা আছে। এই পুরো সময়টা জুড়ে আপনি দেখতে পাবেন আপনার পারিবারিক জীবন অনেক ক্ষেত্রেই ভালো হবে। এই সময়ের মধ্যে আপনি কোনো যানবাহন সম্পত্তি কেনার পরিকল্পনা করতে পারেন। আপনি যদি কর্মক্ষেত্রে কাউকে পছন্দ করেন, তাহলে এই সময়টায় তাদের সাথে কথা বলবেন, শালীনতা বজায় রেখে আচরণ করবেন, সেটা ভালো হবে। এবং আপনাদের ক্ষেত্রে আপনি আপনার কথোপকথন যেন নষ্ট নয় সেদিকে লক্ষ্য রাখবেন। আপনার অফিস থেকে দূরত্ব বজায় রাখবেন, তারপরই তাদের সাথে কথা বলবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এক্ষেত্রে বিশেষ সাফল্য পাবেন। উচ্চ শিক্ষা গ্রহণ করতে চাইছেন, সেক্ষেত্রে ভালো। আপনার প্রতিযোগিতামূলক মনোভাব কিন্তু বাড়তে চলেছে। প্রতিকার আপনারা কি করবেন? প্রতিকার স্বরূপ মঙ্গলবারের দিন গরিবদের মধ্যে একটু জব দান করতে পারেন। প্রত্যেক দিন গণেশ চালিসা পাঠ করতে পারেন। অনেক ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন,
চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।